السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এক জায়গায় লিখেছেন, ইস্তিআনাত অর্থাৎ আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া সম্পর্কে এই কথা স্মরণ রাখা উচিত যে সত্যিকার অর্থে যার কাছে সাহায্য চাওয়া উচিত মানুষের তিনি হলেন আল্লাহ, অর্থাৎ নিজেদের কাজের সম্পূর্ণতা এবং পরিপূর্ণতা আর কার্য সিদ্ধির জন্য যদি কারো সাহায্যের প্রয়োজন থেকে থাকে তাহলে সেই সত্তা হলেন আল্লাহ, যিনি প্রকৃত অর্থে তোমাদের সাহায্য করতে পারেন বা সাহায্য করার পূর্ণ ক্ষমতা রাখেন আর সাহায্য করে থাকেন। এই কথাটি এত গুরুত্বপূর্ণ যে একজন প্রকৃত মুমিনের এটি সদা সামনে রাখা উচিত। সেই সাহায্য চাওয়া ব্যক্তিগত প্রয়োজনে হোক বা সমষ্টিগত হোক বা জামাত সংক্রান্ত হোক না কেন, কিন্তু আমরা কার্যত যা দেখি তা হল এর গুরুত্ব সত্ত্বেও সচরাচর এদিকে মানুষের মনোযোগ থাকে না, যতটা মনোযোগ থাকা উচিত ততটা নেই। আমাদের অধিকাংশ এমন যারা বাহ্যত বলে যে আল্লাহ তাআলা অনেক বড় কৃপা করেছেন, আমার চাহিদা পূর্ণ হয়েছে, কিন্তু গভীর দৃষ্টিকোণ থেকে যদি মানুষ আত্মজিজ্ঞাসা করে, আত্মবিশ্লেষণ করে, তাহলে তাদের চাহিদা পূরণের যে বিভিন্ন উপায় এবং মাধ্যম আছে সেগুলোকে চাহিদা পূরণ বা কার্যসিদ্ধির কারণ বা উপায় মনে করে। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় বিভিন্ন দৃষ্টান্ত উপস্থাপন করে এমন অনেক উপলক্ষের কথা উল্লেখ করেছেন যে পর্যায়ে মানুষ মনে করে, বিশ্বাস করে যে বিভিন্ন মানুষ আমাদের সাহায্য করেছে বা আমাদের কাজে এসেছে, বা মনে করে যে বাহুবলে সে নিজের লক্ষ্য অর্জন করেছে। মানুষ যখন মনে করে যে আমি আমার সকল চাহিদা বা সকল প্রয়োজন নিজেই মেটাবো, নিজেই পূর্ণ করব,
उन्हें अपनी ताकत নিজ শক্তি, জ্ঞান এবং जरूरतें पूरी करके বুদ্ধির জোরে সে সেই সকল চাহিদা পূর্ণ করে, চাহিদা তার পূরণ হয়। আর সে মনে করে, দেখো আমি আমার যোগ্যতা, মেধা, শক্তি বলে আমার সমস্যার আমি নিজেই সমাধান করেছি। बात पर घमंड আর এটি নিয়ে সে অহংকার করে, গর্ব করে যে আমি কারো সাহায্য নেই না या मैंने किसी से বা কারো কাছ থেকে আমি সাহায্য নেইনি। लेकिन बाज दफा ऐसे কিন্তু অনেক সময় এমন পরিস্থিতির সে সম্মুখীন হয় যখন সে নিজের চাহিদা বা অভাব নিজেই পূরণ করতে পারে না, বহিরাগত সাহায্যের তার প্রয়োজন হয়। तब उसकी नजर তখন তার দৃষ্টি আত্মীয় স্বজনের দিকে যায়, স্বজনের দিকে নিবদ্ধ হয়, তাদের কাছ থেকে সাহায্য নেয় वो उसकी मदद আর তারা তাকে সাহায্য করেও। उस वक्त उसे তখন সে ভাবে कि रिश्तेदारी যে আত্মীয়তা আসলে ভালো জিনিস। अगर आज मेरे আজকে যদি আমার এই আত্মীয় স্বজন না হতো तो मैं তাহলে আমার এই চাহিদা পূরণ হতো না। फिर बाज दफा এছাড়া অনেক সময় ये सूरत যে পরিস্থিতি দেখা দেয় তা হলো कि इंसान মানুষ अहल व अयाल मुतल्लिक মানুষের পরিবার, পরিজন বা যাদের সাথে তার সম্পর্ক থাকে বা আত্মীয় স্বজন তার কাজে আসে না या नहीं करते, বা করে না বা সাহায্য করতে পারে না, তখন সে उसकी नजर अपने दोस्त अहबाब দৃষ্টিপাত पर पड़ती যদি করে তাহলে তার চোখ পড়ে বন্ধু বান্ধবের উপর है, वालों पर पड़ती বা যাদের সাথে মেলামেশা করে তাদের উপর। है। उसके ख्याल में उसकी সে মনে করে যে এরা আমার কাজে আসতে পারে उनसे मदद এবং তাদের কাছ থেকে वो मदद कर दी তাদের সাহায্য নেয় এবং তারা সাহায্য করেও। আর সে মনে করে বন্ধু বান্ধব থাকা ভালো কথা, যারা বিপদে কাজে আসে। फिर एक जमाना ऐसा भी आता है আরেকটি যুগ এমনও এসে থাকে जब दोस्तों के যখন पास जाए, तो वो भी अपनी मजबूरियां বন্ধুদের কাছে সাহায্যের হাত পাতলে তারাও অপারগতা जायज मजबूरी ব্যক্ত করে। বৈধ उससे जान छुड़ाने অপারগতা হোক বা তাকে এড়ানোর উদ্দেশ্য হোক, वो उसके काम এক কথা যাই হোক না কেন, বন্ধু তার কোনো কাজে আসে না বা আসতে পারে না। बाज दफा অনেক সময় ऐसी सूरत हाल পরিস্থিতি এমনও হয়ে থাকে कि दोस्तों के बस में वो যে मदद होती সাহায্য করা বন্ধুদের সাধ্যের বাইরে হয়ে থাকে, से वो काम তাদের নাগালের বাইরে থাকে সে কাজ, যে কাজের জন্য সাহায্য চাওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে निजामों की तरफ সে কিছু সিস্টেম বা ব্যবস্থাপনার और वो सिलसिला কাছে ধর্ণা দেয়। সেই জামাত বা সেই जिससे वो ব্যবস্থাপনা যার সাথে তার সম্পর্ক वो उसकी मदद তা करते हैं তাকে সাহায্য করে থাকে বা সাহায্য দিয়ে থাকে। और जो काम हो जाता আর है কাজ যখন হয়ে যায়, उसकी जरूरत তার চাহিদা পূরণ হয়ে যায় बल्कि जरूरतें पूरी हो আর বরং সেই চাহিদা পূরণ হতে থাকে একের পর এক। सिलसिला या निजाम তার या जमात से जुड़े সে মনে করে যে কোনো জামাত বা কোনো ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত থাকা ভালো কথা, আর এই কারণে কোনো জামাত বা কোনো ব্যবস্থাপনার সাথে তার সম্পৃক্ততা দৃঢ় হয়। বরং আমি দেখেছি इस वजह से এই কারণে অনেকেই হোঁচটও খায় যে অমুক সময় জামাতের কাছে সাহায্য চেয়েছিলাম কিন্তু জামাত আমাকে সাহায্য করেনি। ये सही है যাই হোক, এটি সত্য কথা যে অনেকের काम अगर हों ইচ্ছা অনুসারে যদি কাজ হয় या বা তাদেরকে যদি সাহায্য করা হয়, वही उनकी जमात से वाबस्तगी बढ़ाने তা জামাতের সাথে তাদের সম্পৃক্ততার কারণ হয়ে থাকে। की जिंदगी में ऐसे मौके भी এছাড়া কিছু মানুষের জীবনে এমন कि उनके সময়ও আসে যখন তাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ताकि बाद मजबूरियों को এমনকি কিছু বিধি নিষেধ এবং और जमात की कोई मदद সমস্যার বাধ্যবাধকতার কারণে জামাতও সাহায্য করতে পারে না বা তার কাজে আসা সম্ভব হয় না। তখন वो हुकूमत সেই সরকার যার সাথে তার সম্পর্ক, সে সরকারের কাছে যায়, সরকার তার সাহায্য করে। उस वक्त ऐसे इंसान के लिए हुकूमत ही सब তখন এমন মানুষের জন্য সরকারি সবকিছু হয়ে থাকে, বাকি সবকিছু হয়ে থাকে গৌণ। কিন্তু एक वक्त में এটিও দেখা গেছে
যে এক পর্যায়ে গিয়ে সরকারও মানুষের আর সঙ্গ দেয় না। वो समझता है कि मेरे हुकूक नहीं मिल रहे, সে মনে করে যে আমাকে আমার इंसाफ প্রাপ্য से দেয়া হচ্ছে না, काम नहीं मिल সুবিচার করা হচ্ছে না আমার প্রতি। रहा, तो फिर वो उन लोगों তখন को সে दोबारा সেই से সকল बताता है, লোকদের করানারে इंसानी हमदर्दी के যারা तहत काम करते মানবিক সহানুভূতির ভিত্তিতে কাজ করে থাকে, আর এই মানবিক সহানুভূতি हैं, काम যারা রাখে তারা তার কাজেও আসে। इंसानी মানবিক সহানুভূতির একটা পরিবেশ সৃষ্টি হয়, একটা স্রোত প্রবাহিত হয় যা পৃথিবীর और इस इंसानी বেশ কিছু দেশকে নিয়ে কাজ করে, বরং তা আন্তর্জাতিক হয়ে থাকে। আর এই মানবিক সহানুভূতির কারণে সেই মানুষ বা সেই দল বা সেই কয়েকজন মানুষ যে উদ্দেশ্য সাধনে সফল হয়, তাদের উদ্দেশ্য অর্জিত হয়, লক্ষ্য অর্জিত হয়। इंसान है तो समझता है আর তখন সে ব্যক্তি हम दुनिया में মনে করে যে या दुनिया की इंसानी हमदर्दी की সারা পৃথিবী সম্মিলিতভাবে বা পৃথিবীর মানব সহানুভূতিশীল মানবাধিকারমূলক সংগঠনগুলো তার কাজে এসেছে, আর কেউ তাকে সাহায্য করতে পারেনি। और अगर ये काम যদি এরা আমার तो वो अपने সাহায্য না করত, তাহলে और इंसाफ को हासिल करने से এমন ব্যক্তি তার অধিকার বা ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত থাকত। অতএব এই জাগতিক সম্পর্ক इंसानी हमदर्दी যা মানবিক সহানুভূতির নামে के हाथ दिलाने में তার অধিকার প্রদানে যা ভূমিকা পালন করেছে সেগুলোকে সবকিছু সে মনে করে। আজকাল বিভিন্ন মানবাধিকার সংগঠন मुल्की और बैनुल-अक़वामी জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে कायम है और প্রতিষ্ঠিত রয়েছে এবং কাজ করছে, और हुकूक के लिए दुनियावी আর অধিকারের জন্য বিভিন্ন সরকারের বিরুদ্ধে আইনি লড়াইও করে, दबाव আন্তর্জাতিক চাপ সৃষ্টির চেষ্টা করে। बाज बहुत अच्छा काम অনেক সংগঠন আছে যারা খুব ভালো কাজ করছে, আর সমস্যা কবলিত মানুষকে এরা সাহায্যও করে। কিন্তু इस बात से भी এই কথাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই যে एक वक्त ऐसा भी आता है এমন একটি সময়ও আসে যখন कोशिशें और মানুষের নিজের চেষ্টা প্রচেষ্টাও কোনো কাজে আসে না, আত্মীয় স্বজনও কাজে আসে না, বন্ধু কোনো কাজে আসে না, জাতি বা কোনো ব্যবস্থাপনাও কাজে লাগে না। इंसानी हमदर्दी की সরকার বা মানবিক সহানুভূতিশীল कामयाबी के जरिए সংগঠনগুলো बनती সফলতার या কারণ হতে পারে না বা সফলতা আনতে পারে না, कामयाबी हासिल करना मुमकिन বা সফলতা লাভ হওয়ার কোনো সম্ভাবনা তারা দেখে না এগুলোর মাধ্যমে। लेकिन फिर भी अगर কিন্তু তা সত্ত্বেও যদি কোনো মানুষ, इन सब चीजों के অর্থাৎ সকল পরিস্থিতি প্রতিকূল হওয়া कामयाबी हासिल সত্ত্বেও মানুষ যদি সফলতা লাভ করে, তাহলে সে মনে করে যে আমার সফলতা অবশ্যই কোনো অদৃশ্য হাতের সাহায্যে লাভ হয়েছে। অদৃশ্য সাহায্যের উপর যতটা মানুষের দৃঢ় বিশ্বাস থাকে, अपनी कामयाबी ততই खुदा ताला की तरफ मंसूब সে সফলতাকে খোদার প্রতি আরোপ করে। हमदर्दी की বিভিন্ন মানবাধিকার মূলক সংগঠনের কথা আমি বলেছি, এ সম্পর্কে আহমদিরা খুব ভালো জানে। পৃথিবীর বিভিন্ন দেশে साइलम के लिए আহমদিরা যেখানে সাইলামের এই জন্য সাইলাম চেয়ে আটক পড়ে আছে, অপেক্ষায় আছে, তারা कई ऐसी तंजीमें बल्कि एक तंजीम একটা বড় সংগঠন यूनाइटेड नेशन যা জাতিসংঘের প্রতিষ্ঠিত সংগঠন, সেটিও চেষ্টা করে সহানুভূতি প্রদর্শনের, কিন্তু সরকার তাদের কথাও অনেক সময় মানে না। অনেক সময় এমন পরিস্থিতির উদয় হয়। जब सारे ऐसे যাই হোক, এমন প্রতিকূল পরিস্থিতি যখন দেখা দেয় আর কাজও হয়ে যায়, তখন মানুষ মনে করে किसी কোন অদৃশ্য সত্তা আমাকে সাহায্য করেছে, আর তখন সে ভাবে যদি আল্লাহ সত্তায় ঈমান থাকে তাহলে সে চিন্তা করে যে আল্লাহ তাআলাই আমার কাজ করেছেন। अगर इंसान কিন্তু মানুষ যদি खुदा ताला पर कामिल यकीन খোদার सत्ताয় পূর্ণ বিশ্বাস রাখে और ये बात समझता हो আর कि अल्लाह ताला একথা জানে इस्तेमदाद যে একমাত্র আল্লাহ তাআলাই এমন সত্তা যার কাছে সাহায্য চাওয়া উচিত, যিনি সাহায্য দিতে পারেন, সাহায্য করতে পারেন, उस काम তাহলে সে সেই खुदा ताला की तरफ সফলতাও খোদা তাআলার প্রতি আরোপ করবে, किसी যা কোনো मदद के এক্সটার্নাল বা उसने तो বাহ্যিক সাহায্যের মাধ্যমে সেটি
और इस हकीकत को भी जानता होगा সে তার লক্ষ্যে পৌঁছেছে। আর এই বাস্তবতাকেও সে অবশ্যই জানবে যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ব্যবস্থাপনা এবং সিস্টেম, জামাত বা জাতি इंसानी हमदर्दी की तंजीमें বা মানবাধিকারমূলক সংগঠন যারাই তার সাহায্য করেছে, সেই সব সাহায্য खुदा ताला ने সত্যিকার অর্থে আল্লাহ তাআলাই করেছেন। और इन तमाम ज़ाहिरी मददों के पीछे আর এই সকল সাহায্যের পিছনে खुदा ताला का আল্লাহ তাআলার শক্তিশালী হাত কাজ করছিল পর্দার অন্তরালে। কিন্তু যারা আল্লাহর সাথে দৃঢ় সম্পর্ক রাখে না, वो তারা জাগতিক মাধ্যমগুলোকেই সবকিছু মনে করে আর এসবের প্রতি তাদের মনোযোগ নিবদ্ধ থাকে। खुदा ताला আর আল্লাহর উপর, আল্লাহর দিকে তাদের দৃষ্টি যায় না। আল্লাহর लेकिन जब ये तमाम কিন্তু এই সকল नाकाम মাধ্যমগুলো যখন ব্যর্থ হয়, তখন গিয়ে আল্লাহর কথা মনে পড়ে। क्योंकि अब खुदा ताला के की याद आने के अलावा कोई चारा কেননা আল্লাহকে স্মরণ করা ছাড়া तमाम दुनिया আর কোনো উপায় ছিল না। সমস্ত জাগতিক উপায়, উপকরণ বা মাধ্যম সে পূর্বেই পরীক্ষা করে দেখেছে। তখন সে বলে যে হে আল্লাহ, তুমি যদি সাহায্য করো তাহলে এই কাজ হতে পারে। सब तक সর্বশক্তির মালিক এবং আধার তুমি, সকল প্রশংসা तेरी जात তোমারই প্রাপ্য। बस ये इस बात की অতএব এটি কথার প্রমাণ, আর এদিকে ওই কথা ইঙ্গিত করে যে যে কোনো বড় পরিকল্পনা বা সরকার বা কোনো সংগঠনের শক্তি হলো সীমিত। তা যত বড়ই হোক না কেন, এইসব জাগতিক एक हद के बाद পরিকল্পনা এবং শক্তি এক পর্যায়ে গিয়ে বিকল এবং অর্থহীন আর ব্যর্থ হয়ে যায়। আমি এখনই जो लोग खुदा বলেছিলাম যে যারা আল্লাহর সাথে সুদৃঢ় সম্পর্ক রাখে না, वो पहले तो তারা প্রথমে বিভিন্ন জাগতিক সাপোর্ট বা সমর্থনকে অনেক কিছু মনে করে, কিন্তু এই সমস্ত জাগতিক फिर खुदा ताला की সাপোর্ট বা উৎস যখন ব্যর্থ হয়ে যায়, তখন আল্লাহর দিকে সে তাকায়। কিন্তু আল্লাহর সাথে যারা দৃঢ় সম্পর্ক রাখে না, কেবল তাদের কথাই নয়, তাদের বিষয়ই নয়, বরং কোরআন তো বলে कि ऐसी मायूसी যেমন নৈরাশ্যকর পরিস্থিতিতে गहरिया और নাস্তিক এবং প্রতিমা পূজারীরাও खुदा ताला की तरफ নিরুপায় হয়ে আল্লাহর প্রতি মনোযোগ নিবদ্ধ করে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, ওয়াইদা মাসাকুম वाइजा मसाकुम ज़ुर्रो আদ-দুররু ফিল বাহরি दल्ला দাল্লা মান তাদউনা ইল্লা ইয়্যাহ फलम्मा ফালাম্মা নাজাকুম ইলাল বাররি আরাদতুম ওয়া কানাল कफूरा ইনসানু কাফুরা। यानी ওয়াইদা মাসাকুম আদ-দুররু ফিল বাহরি দাল্লা মান তাদউনা ইল্লা ইয়্যাহ, সমুদ্রে যখন তোমরা কোনো সমস্যার সম্মুখীন হও, उसके सिवा हर তখন তিনি ব্যতীত যাদেরকেই তোমরা ডাকো তারা তোমাদের সঙ্গ ছেড়ে দেয়, তোমাদের একা ছেড়ে চলে যায়। আর তিনি যখন তোমাদেরকে নিরাপদে স্থলে নিয়ে আসেন, তোমরা তাকে অবজ্ঞা এবং উপেক্ষা করো। আর মানুষ বড়ই অকৃতজ্ঞ। এটি আয়াতের অনুবাদ। बस तूफान অর্থাৎ তুফান এবং সমস্যার সময় আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলাকে তোমরা ডাকো, কিন্তু যখন মুক্তি পাও ভুলে যাও। এটি মানুষের স্বভাব এবং ফিতরত। কঠিন মুহূর্তে অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহর সামনে ঝুঁকে এবং বিনত হয়, আবার অন্য সকল সাহায্যকারীদেরকে ভুলে যায়। अल्लाह ताला से दुआ আল্লাহ তাআলার কাছে দোয়া করে যে उनको इस मुश्किल से इस मुश्किल वक्त से যদি এই কঠিন মুহূর্ত থেকে মুক্তি লাভ হয়, তাহলে खुदा তারা চিরকাল मदद कर আল্লাহকেই সাহায্যের একমাত্র কারণ জ্ঞান করবে, उसे তাকেই তারা ডাকবে। लेकिन खतरे की কিন্তু সেই আশঙ্কা টলতেই, বিপদ টলতেই दुनियादारी জাগতিকতা, অহংকার এবং আত্মশ্লাঘা আবার তাদের মাঝে দানা বাঁধে। इंतहाई তাই মানুষ বড়ই অকৃতজ্ঞ এবং স্বার্থপর। नाकाम দেখুন খোদার রহমতের সমুদ্র কত বিস্তৃত। के बावजूद ये इल्म যদিও তিনি के खुशकी জানেন যে স্থলে ये खुदा ताला से পৌঁছার পরেরা খোদার প্রতি বিদ্রোহ ये आज প্রদর্শন করবে, দূরে চলে যাবে। এই যে বিনয়, এই যে হাজারি, এই যে আকুতি মিনতি পূর্ণ দোয়া, এটি ক্ষণস্থায়ী। इनकी फिर भी
इनकी इसरार তাদের এই ব্যাকুল এবং ব্যাকুলতার উৎকণ্ঠাপূর্ণ দোয়া সময় তিনি তাদেরকে রক্ষা করেন। তারপরও মানুষ বলে যে নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা অত্যাচারী। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু एक वाकया बयान किया है ऐसे लोगों के बारे में। এমন লোকদের একটি ঘটনা বর্ণনা করেছেন যারা আল্লাহকে মানে না, কিন্তু কঠিন মুহূর্তে তাদের মুখ থেকে আল্লাহর নামই বের হয়। হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যখন তিনি ভূমিকম্পের ভবিষ্যৎবাণী করেছেন এবং অনেক বড় বড় ভূমিকম্প দেখা দিয়েছে, তখন লাহোর মেডিকেল কলেজের এক ছাত্র যে প্রত্যেক দিন সাথী ছাত্রদের সাথে আল্লাহর পবিত্র সত্তা সম্পর্কে বিতর্কে লিপ্ত হতো, বরং হাসি ঠাট্টা এবং উপহাস পর্যন্ত পৌঁছে যেত। ভূমিকম্পের সময় সে যে কক্ষে ছিল সে অনুভব করেছে যে এই কক্ষের ছাদ ধসে পড়তে উদ্যত, আর সে যখন নিশ্চিত হয়ে যায় যে কোন শক্তি এখন এই ছাদ ধসাকে আর ঠেকাতে পারবে না, কিন্তু সে যেহেতু হিন্দু পরিবারের ছিল, তার অবলীলায় মুখ থেকে রাম রাম শব্দ বেরোতে থাকে। পরের দিন তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করে যে তখন তোমার কি হয়েছিল, তুমি তো খোদাকে মানো না, রাম রাম বলে হইচই করছিলে কেন? হিন্দুদের মতে রাম শব্দ আল্লাহর জন্য ব্যবহার হয়। তখন সে বলে যে জানি না কি হয়েছিল, আমার বিবেক বুদ্ধি লোপ পেয়েছিল আসলে তখন। কিন্তু এটি সত্য কথা যে তখনই তার বিবেক বুদ্ধি কাজ করেছে। সকল জাগতিক উপায় উপকরণ যখন তার চোখ থেকে হারিয়ে যায়, একটি আশ্রয়ে সে দেখেছে যিনি সর্বশক্তির আধার, অর্থাৎ আল্লাহ তাআলার পবিত্র সত্তা ছাড়া অন্য কোনো সাহায্যকারী তার চোখে পড়েনি। অতএব যতক্ষণ অন্য কোনো মাধ্যম মানুষের চোখের সামনে থাকে সেগুলো দ্বারা তার কার্যসিদ্ধি হয়, সে সেগুলোর উপরেই দৃষ্টি স্থির রাখে। আর কোনো উপায় উপকরণ যদি না থাকে সামনে, যতদিন সে অন্যান্য উপায় উপকরণ ও মাধ্যমের উপর নির্ভর করে আর আল্লাহর পবিত্র সত্তায় পূর্ণ ঈমান যতদিন সৃষ্টি না হয়, সে সেই সমস্ত উপায় উপকরণের তোষামদেই রত এবং মত্ত থাকে, কাজ করানোর জন্য বিনা কারণে চরম তোষামত করতে গিয়ে অন্যের দোষ ত্রুটিও বলতে থাকে, বর্ণনা করতে থাকে, একের পর এক পাপে জড়িয়ে যায়। কিন্তু কোন সাহায্যের জন্য কেউ যখন সামনে না থাকে তখন আল্লাহকে ডাকে। চতুর্দিক থেকে যখন নিরাশ হয়ে যায়, কোন বাহ্যিক উসিলা বা উপকরণ না থাকে, তখন খোদার প্রতি মনোযোগ নিবদ্ধ হয়, তখন আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহর প্রশংসা করে আর আল্লাহর সামনে বেকুলতা বা উৎকণ্ঠা প্রকাশ করে। আর একটি ঘটনা হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু প্রথম বিশ্বযুদ্ধের শোনাতেন, বরং নিজেই বলেছেন আমি বেশ কয়েকবার এটি শুনিয়েছি। এমন পরিস্থিতিতে নাস্তিক ও আল্লাহ তাআলার উপর ঈমান আনে ঘটনা যেভাবে ঘটেছে তা হলো প্রথম বিশ্বযুদ্ধে 1918 সনে জার্মানির সর্বশক্তি সম্মিলিত করে মিত্রবাহিনীর উপর হামলা করেছে। তখন ইংরেজদের উপর বা মিত্রবাহিনী এমন এক পরিস্থিতির সম্মুখীন হয়েছে যখন তাদের বাঁচার কোনো পরিস্থিতি ছিল না, অস্তিত্ব হুমকির সম্মুখীন ছিল। 7 মাইল দীর্ঘ প্রতিরক্ষা লাইন নিশ্চিহ্ন হয়ে যায়, সেনাবাহিনীর এক অংশ একদিকে, অন্য অংশ অপরদিকে সংকুচিত হয়ে যায়। এত বড় শূন্যতা দেখা দিয়েছে, জার্মান বাহিনী মাঝ থেকে খুব সহজেই প্রবেশ করে পিছন দিক থেকে এসে আক্রমণ করতে পারত, আর ইংরেজ বাহিনীকে ধ্বংস করা সম্ভব ছিল। তখন ফ্রন্টে যেই জেনারেল ছিল সে কমান্ডার ইন চিফকে সংবাদ পাঠায় যে আমার কাছে সৈন্য নেই, এই হলো পরিস্থিতি।
इस टूटी हुई এই सफ को दुरुस्त करना দ্বিধা বিভক্ত সারি শুধরানো সংশোধন আমার সাধ্যের বাইরে। এটি এমন পরিস্থিতি ছিল ये वो समझते थे कि आज যখন সে মনে করত যে আজকে আমাদের সৈন্য সেনাবাহিনী ধ্বংস হয়ে যাবে, ইংল্যান্ড এবং ফ্রান্সের নাম চিহ্নই থাকবে না। এমন সময় যখন কমান্ডারের টেলিগ্রাম পৌঁছে, कि बस अब तो वही চরম পরিস্থিতি ছিল যে ধ্বংস এখন মাথার উপর দাঁড়িয়ে আছে। कमांडर की तार কমান্ডারের এই টেলিগ্রাম যখন পৌঁছে তখন প্রধানমন্ত্রী মন্ত্রীবর্গকে নিয়ে कोई अहम मशवरा हो মিটিং করছিলেন, কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ নিচ্ছিলেন। যখন এই সংবাদ পৌঁছে वजीर आजम की প্রধানমন্ত্রী কি বা করতে পারতেন? एक तो फौज कोई जायद অতিরিক্ত কোনো সৈন্য ছিল না তার কাছে, আর থাকলেও इतनी जल्दी उस जगह फौज भेजी नहीं जा सकती। স্বল্পতম সময়ে সেখানে সৈন্য পাঠানো সম্ভবও ছিল না। মুসলিম মত বলেন যে ইউরোপের ধর্ম নিঃসন্দেহে খ্রিস্ট ধর্ম, उसे अंदर কিন্তু छान ভালোভাবে যদি তাদের বিশ্বাসকে যাচাই করা হয় তাহলে দেখা যাবে তারা অন্তঃসার শূন্য। মানুষের অধিকাংশ বস্তু পূজারী এবং নাস্তিক। এই যুগে तो अब 80% কার্যত শতকরা ৮০% মানুষ নাস্তিক হওয়ার কথা ঘোষণাও করে। उस वक्त যাই হোক, मादा তখন সেই বস্তু পূজারী ইউরোপ, যাদের দৃষ্টি সচরাচর খোদার अपने वसाइल पर उनको बड़ा উপর ছিল না, তারা তাদের জাগতিক উপায় উপকরণ নিয়েই গর্ব এবং অহংকার করত। এমন শ্রেণী जो हुकूमत कर रहा हो उसे तो वैसे भी अपनी ताकत और অর্থাৎ শাসক শ্রেণী এমনিতেই নিজের শক্তি এবং ক্ষমতার অহমিকায় खुदा ताला মত্ত থাকে। আল্লাহর নাম শুধু নামে মাত্র থাকে তাদের হৃদয়ে। सबसे बड़े लीडर তখন ने जो अपनी ताकत তাদের সবচেয়ে বড় নেতা এবং সর্দার और शान शौकत যে নিজের শক্তি था कि हमारी इत्तेहादी ক্ষমতার অহংকারে মত্ত থাকতো আর মনে করতো যে আমরা মিত্র বাহিনী, उसने भी আমরা জয়যুক্ত হব। সে অনুভব করেছে इस वक्त कोई তখন যে এখন বাহ্যিক কোনো সাহায্য করা সম্ভব নয়, इस এমন কোনো বাহ্যিক সাহায্য লাভ করা সম্ভব নয় যা এই সমস্যা থেকে उसने अपने साथ মুক্তি দিতে পারে। সে সাথীদের প্রতি তাকায় এবং বলে, आओ हमको আসো আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর সাহায্য যাচনা করি। सब घुटनों के সবাই তখন নতজানু হয়ে দোয়া আরম্ভ করে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন जो है যে कि वो इस दुआ के नतीजे में ही এটি অসম্ভব নয় যে সেই দোয়ার ফলে তারা সেই ধ্বংসযজ্ঞ এড়াতে পেরেছে। তো আমি যে আয়াত পড়েছি, मुश्किल वक्त আল্লাহ তাআলা এই আয়াতে বলেন যে কঠিন সময়ে অন্য সবাই তোমাদের নিঃসঙ্গ পরিত্যাগ করে, শুধু আল্লাহর সত্তাই তোমাদের সাথে থাকে, যে কাজে আসে। বরং আল্লাহ তাআলা বলেন कि इस तरह गई উৎকণ্ঠার সময়কার দোয়াই গৃহীত হয়, নাস্তিক সেই দোয়া করুক না কেন। अल्लाह ताला আল্লাহ তাআলা अपनी নাস্তিকদেরকে নিজ অস্তিত্বের প্রমাণ দেওয়ার জন্য নিদর্শন দেখিয়ে থাকেন। যদি वो निशान ही তার সৌভাগ্য হয়, সে নিদর্শনই তার और आजकल भी পরিণামকে শুভ করার কারণ হয়। আজকালও এমন অনেক ঘটনা ঘটে, নাস্তিক কোনো নিদর্শন দেখে আল্লাহ তাআলার সত্তায় ঈমান আনে। हाँ अगर कोई किसी नबी হ্যাঁ, যদি या उसकी जमात का কোনো ব্যক্তি কোনো নবী বা তার জামাতের বিরোধিতা করে, भी इस तरह की हालत में दुआएं এমন ব্যক্তি যত ব্যাকুলতার মাঝেই দোয়া করুক না কেন, তার দোয়া গৃহীত হবে না। কেননা ताला की এই দোয়া খোদার সেই প্রতিষ্ঠিত বা স্থায়ী তাকদীরের পরিপন্থী, যা অবশ্যই বা যা পুরা হওয়া অবশ্যম্ভাবী, অর্থাৎ তার নবী অবশ্যই সফল হন। जर्मनी যাই হোক, জার্মানি এবং ইংল্যান্ডের যুদ্ধে উভয় পক্ষ সমান ছিল, তাই আল্লাহ তাআলা এক পক্ষের বিনয়াবনত দোয়া গ্রহণ করেছেন আর এমন ব্যবস্থা করেছেন জার্মান বাহিনী और उनके सामने के বুঝতেই পারেনি যে তাদের সামনের সারি দ্বিধা বিভক্ত। সে কারণে सफ के टूटे তারা সেই দ্বিধা বিভক্ত সারির বিভক্ত অবস্থাকে লোফে নিতে পারেনি। क्या है कि सूत्र তখন এছাড়া তখন কেবল नहीं चला জার্মানরা জানতে পারেনি, আর এই কারণে যুদ্ধ তাদের অনুকূলে
बल्कि कमांडर যায়নি, एक अफसर को बुलाकर বরং কমান্ডার ইন চিফ একজনকে ডেকে বলে, যাতে তার বিশ্বাস ছিল যে বড় কাজের মানুষ কোনো না কোনো রাস্তা খুঁজে বের করবেই। সে বলে যে আমাকে বেশি প্রশ্ন করো না, এই যুদ্ধ রণক্ষেত্রের এই হলো পরিস্থিতি যে সেখানে কোনো সৈন্য নেই, সারি দ্বিধা বিভক্ত, রাস্তা শূন্য, যাও এখন কোনো ব্যবস্থা করো সাময়িক ভাবে যেন পুনরায় সৈন্যবাহিনী সারিবদ্ধ হতে পারে। সেই অফিসার কমান্ডার ইন চিফকে আর এই প্রশ্ন করেনি যে এটি কিভাবে হতে পারে যে বিভক্ত সারিকে আবার আমরা সুশৃঙ্খল করব। সে কোনো প্রশ্ন না করে নিজের গাড়িতে বসেছে, সোজা সেই জায়গায় গিয়েছে যেখানে বেসামরিক মানুষ সেনাবাহিনীর চাহিদা পূরণের জন্য কাজ করছিল। সেখানে গিয়ে তাদেরকে সে সমবেত করে এবং বলে যে দেশ সেবার গভীর প্রেরণা তোমাদের মাঝে ছিল, সেনাবাহিনীকে যুদ্ধ করতে দেখে তোমাদের হৃদয়ে বাসনা জাগে যে আমরাও যদি দেশের কাজে লাগতাম। আসো, আজকে সেই সুযোগ এসেছে, এগিয়ে যাও আর সারিবদ্ধ হও। সামান্য অস্ত্র শস্ত্র ছিল, তাদের সহস্র সহস্র যে কর্মী ছিল তাদের হাতে তুলে দিয়েছেন, তাদেরকে এগিয়ে নিয়ে যান এবং সারিবদ্ধ করেন। এভাবে 24 ঘন্টা কেটে যায়। আর সেই 24 ঘন্টার ভিতর অন্য এলাকা থেকে সৈন্যবাহিনী এখানে পৌঁছে যায়। তো এসব কিছু বলার উদ্দেশ্য হলো বস্তুবাদী মানুষও সমস্যার সময় যখন আর কোনো উপায় থাকে না, তখন খোদা তাআলাকে অবলম্বন হিসেবে গ্রহণের চেষ্টা করে। তাদবীর এবং পরিকল্পনা তো আছেই। তো যারা বস্তু পূজারী তারা যদি এমন আচরণ করতে পারে, তাহলে তাদের দাবি এবং ওঠা বসা হলো আল্লাহর পবিত্র সত্তায় দৃষ্টি রাখা, তার দিকে চেয়ে থাকা এবং হওয়া উচিত। তাদের এদিকে কতটা মনোযোগ দেওয়া প্রয়োজন যে আমাদের দৃষ্টি যেন সবসময় আল্লাহর সত্তায় বা আল্লাহর প্রতি নিবদ্ধ থাকে। আল্লাহ তাআলা এই কারণে আমাদের দোয়া শিখিয়েছেন, যা সব নামাজে পড়ার নির্দেশ রয়েছে, আর প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে পড়ার নির্দেশ রয়েছে, যেন কখনো আমাদের দৃষ্টি যেন খোদা থেকে বিচ্যুত না হয়, কখনো জাগতিক সাপোর্টের প্রতি যেন আমরা দৃষ্টি না রাখি, কখনো এটি যেন না ভাবি যে জাগতিক সাহায্য, সমর্থন এবং সাপোর্টের প্রতি প্রথমে দৃষ্টি দাও, আল্লাহর প্রতি পরে। হ্যাঁ, বাহ্যিক চেষ্টা প্রচেষ্টা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এবং সেই প্রচেষ্টা থাকা উচিত, কিন্তু নির্ভর করা উচিত সম্পূর্ণভাবে আল্লাহর পবিত্র সত্তার উপর। এটি হওয়া উচিত নয় যে সমুদ্রে তুফান পরিবেষ্টিত হয়েই কেবল আল্লাহকে ডাকবো, সারি দ্বিধা বিভক্ত হলেই আল্লাহর কথা মনে পড়বে, এমনটি হওয়া উচিত না। বরং সব নামাজের সব রাকাতের জন্য এই দোয়া শিখি। আল্লাহ তাআলা এটি বলেছেন যে আমার প্রতি, শুধু আমার প্রতি তোমাদের দৃষ্টি থাকা উচিত। আর সেই দোয়া হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একটা দীর্ঘ হাদিস রয়েছে, এতেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন দোয়া করে, তখন আল্লাহ বলেন যে এই আয়াত আমি আমার এবং আমার বান্দাদের মাঝে ভাগাভাগি করে নিয়েছি, ভাগ করে নিয়েছি। আমার বান্দা যা কিছু চেয়েছে বা চায় আমি তাকে দেব। অতএব এটি কি মুসলমানদের সৌভাগ্য নয় যে আল্লাহ তাআলা দোয়া গ্রহণের নিশ্চয়তা দিচ্ছেন, দোয়া কবুলিয়তের নিশ্চয়তা দিচ্ছেন, কিন্তু এটি তখন স্থায়ী নিশ্চয়তায় রূপ নিতে পারে যখন ইবাদতের প্রতি এবং বিশুদ্ধ চিত্তে ইবাদতের প্রতি মনোযোগ দৃষ্টি থাকবে আর স্থায়ীভাবে থাকবে। শুধু কঠিন পরিস্থিতির সময় যেন দোয়া করা না হয়, এটি তো নাস্তিকও করে থাকে। এমন দোয়া হওয়া উচিত নয়। আমাদের স্মরণ রাখা উচিত যে আমরা আহমদী আর যুগ ইমামের হাতে আমরা বয়াতের অঙ্গীকার করেছি।
हमने আমরা अपने हर कौल আমাদের প্রতিটি কথা खुदा ताला की रजा ও কর্মকে খোদার সন্তুষ্টির অধীনস্থ করার অঙ্গীকার করেছে। আমরা স্বাচ্ছন্দ্যে অস্বাচ্ছন্দ্যে, खुदा ताला সচ্ছলতা অসচ্ছলতায় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া এবং আল্লাহ ভিন্ন অন্যদের প্রতি বিতশ্রদ্ধতার অঙ্গীকার করেছে। আমাদের অঙ্গীকার রক্ষার জন্য কতটা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের বিষয়টি বোঝা উচিত। हमने डूबते हुए दरिया की আমরা নিমজ্জমান নাস্তিকের মতো আল্লাহকে ডাকবো না। हमने आला मराज हासिल আমরা উন্নতির পরম মার্গ অর্জনকারী মোমেনদের মতো আল্লাহর ইবাদত এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়ার প্রকৃত বুৎপত্তি অর্জনের উদ্দেশ্যে কাজ করব, सारी को যাদের দাবি হলো আমাদের সকল শক্তি এবং ক্ষমতা এবং আমাদের পূর্ণ ও সত্যিকার শক্তি আল্লাহ তাআলার সামনে পুরোপুরি ঝুঁকার মাঝে নিহিত। আমাদেরকে খতিয়ে দেখতে হবে যে क्या करना, আমরা এর জন্য কি করব এবং কি করা উচিত বা কি করছি। क्या हमारी আমাদের সমূহ ইবাদত और हमारी खुदा ताला से এবং আল্লাহ তাআলার কাছে সাহায্যের জন্য আকুতি মিনতির মান वो है কি তাই जो खुदा ताला के बताए हुए माया যা খোদা বর্ণিত মাপকাঠি সম্মত, या रोजाना 32 নাকি দৈনিক 32 বার ফরজ নামাজের তোতার মতো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন और बस खत्म পরিয়ার কাজ সেখানেই শেষ। আমাদের স্মরণ রাখতে হবে যে আমরা দুর্বল और हमारा दुश्मन আর শত্রু অত্যন্ত শক্তিশালী। শত্রুর ना कोई दुनियावी মোকাবেলার জন্য জাগতিক কোনো শক্তি নেই, উপায় উপকরণও নেই, অন্য কোনো মাধ্যমও নেই। এমন পরিস্থিতিতে हमारे पास আমাদের কাছে এছাড়া অন্য কোনো कि खुदा ताला के सामने झुक আল্লাহর সামনে ঝুঁকা ছাড়া আর কোনো উপায় নেই। আর ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের প্রকৃত মর্ম অনুধাবন করে আল্লাহ তাআলার দ্বারাই যেন শুধু दुनिया में আমরা ধারণা দেই। আজকে পৃথিবীতে শয়তানি আক্রমণ हमारे চরম সীমায় পৌঁছে গেছে। সর্বত্র আমাদের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। মুসলমান হওয়ার যারা দাবিদার তারাও আমাদের শত্রুতায় সীমা ছাড়িয়ে যাচ্ছে। इमाम को তাদের প্রশ্ন হলো যুগ ইমামকে আমরা কেন মানলাম? আর শত্রুরাও হিংসা বিদ্বেষে সীমা অতিক্রম করছে, কেননা জামাত পৃথিবীর মনোযোগ আকর্ষণের কারণ হচ্ছে। और इस हसद की एक আর এই হিংসার একটি হালকা প্রতিফলন সম্প্রতি জার্মানিতে হয়েছে। প্রচার মাধ্যম जमात বা মিডিয়াতে জামাতের বিরোধিতার আকারে সেটি চোখে পড়েছে। यकीनन ये हसद নিঃসন্দেহে এই হিংসা আর বিরোধিতার এই অগ্নি अपनी आग में खुद নিজ আগুনে নিজেই জ্বলে যাবে ইনশাআল্লাহ। কিন্তু हमें अपने আমাদেরকে अदा करना नहीं নিজ দায়িত্ব পালনের কথা ভুললে চলবে না। আল্লাহর ইবাদত এবং मदद के तलब करने से এবং তার সাহায্য যাচনার বিষয়ে আমাদের কখনো উদাসীন হলে চলবে না, কেননা এটি ছাড়া मुकाबला की শত্রুর মোকাবেলার কোনো শক্তি আমাদের নেই। ये ताकत আর এই শক্তি এত অসাধারণ যে জাগতিক কোনো শক্তি এর সামনে দাঁড়াতে পারে না। সবসময় স্মরণ রাখতে হবে যে अल्लाह ताला की আল্লাহ যখন কারো সাহায্যের জন্য দণ্ডায়মান হন फिर वो তখনই সে সফল হয়। उसी कामयाब জাগতিক কোনো শক্তি তার সফলতাকে ঠেকাতে পারে না, কেন আল্লাহর সাহায্য অত্যন্ত ব্যাপক এবং তার শক্তি হলো অসীম। ना अल्लाह ताला की অকুল আল্লাহর সত্তাও সসীম ना उसके নয় এবং তার গুণাবলীও সসীম নয়। उसके आगे তাই তার সামনে ঝোঁকা এবং বিনত হওয়া প্রত্যেক আহমদের কাজ, তার কাছে সাহায্য চাওয়াই প্রত্যেক আহমদের কাজ। আর এই কাজ पाकिस्तान শুধু পাকিস্তানের আহমদীদের নয়, কেননা তারা অসাধারণ সমস্যায় পরিবেষ্টিত। বাকি যে মুসলমান বিশ্বে বসবাসকারী আহমদের নয়, বরং পৃথিবীর সকল অঞ্চলে সকল দেশে বসবাসকারী আহমদের দায়িত্ব এটি যে পূর্ণ আনুগত্যের সাথে আল্লাহর দরবারে और उसकी ঝুঁকা এবং তার সাহায্য যাচনা এবং কামনা করা। জামাত এক দৃঢ় বন্ধনে
আবদ্ধ এবং এমনই হওয়া উচিত। আর এটি আমাদের জামাতের বৈশিষ্ট্য। এটি ছাড়া জামাত কোনোদিন জামাত থাকতে পারে না। সবাইকে সবার অন্যের জন্য দোয়া করা উচিত, যেন আল্লাহর সাহায্য সর্বত্র প্রতিটি মুহূর্ত সকল আহমদীর সাথে থাকে, সাথী হয়। আমাদের অবস্থা যদি এমন হয়, তাহলে আল্লাহ তাআলার সাহায্য এবং সমর্থনের বিস্ময়কর সব দৃষ্টান্ত আমরা দেখব। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন, স্মরণ রেখো আল্লাহ তাআলা ভ্রুক্ষেপহীন। যতক্ষণ পর্যন্ত অজস্র ধারায় বারংবার দোয়া না করা হবে, তিনি ভ্রুক্ষেপ করেন না। তাই বারবার অজস্র ধারায় দোয়া করাই হলো আমাদের, দোয়া করার মাঝে আমাদের সফলতার রহস্য নিহিত। এদিকে অনেক বেশি মনোযোগ দেয়া আবশ্যক। আমাদের দোয়া করা উচিত যে সমস্যারই আমরা সম্মুখীন, তা কোনো দলের সৃষ্ট হোক বা কোনো সরকারের বা হিংসুকরা সমাজে নৈরাজ্য সৃষ্টির জন্য সৃষ্টি করলেও, আর এই উদ্দেশ্যে প্রচার মাধ্যমকে ব্যবহার করা হোক বা অন্য কোনো মাধ্যমকে ব্যবহার করা হোক না কেন, বা যারা জামাতের নাম ও সম্মানকে পদদলিত করতে চায়, তাদের সবার বিরুদ্ধে আল্লাহ আমাদের সাহায্য করুন। আর অন্য কারো কাছে আমরা সাহায্যের আশাও রাখি না, আর রাখা সম্ভব নয়। এই দোয়া করা উচিত যে যদি আমাদের দোষ ত্রুটি বা দুর্বলতা আল্লাহর সেই সাহায্যকে পিছনে ঠেলে দেয়, তাহলে আমাদের প্রতি করুণা করো, তো আল্লাহ আমাদের ক্ষমা করো, আর তোমার অসন্তুষ্টির গণ্ডি থেকে বের করে আমাদের সেই সকল লোকদের অন্তর্ভুক্ত করো যাদের উপর তোমার ফজল এবং নেমতের কৃপাবাড়ি সবসময় বর্ষিত হতে থাকে। যারা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের প্রকৃত মর্ম সম্পর্কে অবহিত, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে দেখো, আল্লাহ তাআলা ইয়াকা নাবুদুর শিক্ষা দিয়েছেন। মানুষ নিজ ক্ষমতার উপরও নির্ভর করে আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার আশঙ্কা ছিল, তাই একই সাথে ইয়াকা নাস্তাইন শিক্ষাও দিয়েছেন। তিনি বলেন যে কথা মনে করো না যে আমি এই যে কাজ করি বা কথা বলে নিজ শক্তি বলে করি, মোটেই নয়, বরং যতক্ষণ আল্লাহর সাহায্য না আসবে আর সেই পবিত্র সত্তা যতক্ষণ তৌফিক না দেবেন, সামর্থ্য না দেবেন, কিছুই সম্ভব নয়। তাই এই গুরুত্বপূর্ণ সত্য এবং বাস্তবতাকে সবসময় সামনে রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় সবসময় সামনে রাখার এবং বোঝার আর এই অনুসারে জীবন কাটানোর তৌফিক দেন। আমি পুনরায় দোয়ার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। পৃথিবীর অবস্থা যত দ্রুত পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ অধপতিত হচ্ছে, দোয়া করুন আল্লাহ তাআলা যেন এইসবকে জামাতের উন্নতির সহায়ক করেন, এগুলো যেন উন্নতির অন্তরায় না হয়, আর আমরা যেন খোদার ইবাদতকারী হতে পারি এবং তার সাহায্য এবং সমর্থনে যেন আমরা ভূষিত হতে পারি, আর এই ধারা যেন অব্যাহত থাকে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان
وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.